এইটা হলো ইয়োলোসির একটা রূপ, আর এটা হলো ইয়োলোসির অন্য রূপ। গতকালকে আপনারা আমার পিছনে যে সুন্দর সমুদ্রটা দেখেছিলেন সেটা ছিল ইয়োলোসি। আজকে আমার পিছনে যে সমুদ্রটা দেখছেন এটাও ইয়োলোসি। গতকালকে ভিডিওটা করেছিলাম বিকাল 4:30টার দিকে, আর আজকে ভিডিওটা করছি দুপুর 12:30টার দিকে। দেখেন কয়েক ঘন্টার ডিফারেন্সে সাগরের চেহারার কি পরিবর্তন, ঠিক আমাদের আশেপাশের গিরগিটি স্বভাবের মানুষগুলোর মতো। আসসালামু আলাইকুম, আমি রিফাত আলম মহিম। আমরা এখন আছি ইয়োলোসিতে। ভোরবেলা থেকে ওয়েদার খারাপ হতে শুরু করে, উইন্ড স্পিড প্রায় 30 নটের মতো। তো সকাল থেকে সূর্যের কোনো দেখা নেই। এখন যে গুমোট একটা ভাব দেখছেন এনভায়রনমেন্টের মধ্যে, এরকমই পরিস্থিতি বিরাজ করছে সকাল থেকে। এখন সমুদ্রের যে কন্ডিশন, এই অবস্থাকে আমরা বলি রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি। তো আমি সামনে সর্বোচ্চ 3 থেকে 3.5 নটিক্যাল মাইল পর্যন্ত দেখতে পারতেছি, এর বেশি দূরে আসলে দেখা যাচ্ছে না। তো এর বেশি দূরে যদি কোনো টার্গেট থাকে তাহলে আমরা ক্লিয়ারলি দেখতে পাই না। এই ক্ষেত্রে আমরা বিভিন্ন ধরনের প্রিকশনের ব্যবস্থা নিয়ে থাকি সেফ নেভিগেশনের জন্য। আমরা এখন ইয়োলোসির শেষ প্রান্তে আছি বলা যায়। কিছু দূর পরেই বোহাই সি শুরু হবে। তো বোহাই সি সম্পর্কে আমি অন্য একটা ভিডিওতে আলোচনা করতে চেষ্টা করব। এই ভিডিওতেও ইয়োলোসি নিয়ে তেমন কিছু বলছি না, জাস্ট আমি এই ভিডিওটা করছি গতকালকের পরিবেশের সাথে আজকের পরিবেশের পার্থক্যটা দেখানোর জন্য। আপনারা অনেকে বলেন যে ভাইয়া নীল সমুদ্র দেখান, নীল আকাশ দেখান। তো সমুদ্রে যে সবসময় নীল থাকে না, কিংবা আকাশ যে সবসময় পরিষ্কার নীল আকাশ থাকে এমন না। সমুদ্রের ওয়েদারটা আসলে অনেকটাই আনপ্রেডিক্টেড। হঠাৎ করে ভালো হয়, আবার হঠাৎ করে খারাপ হয়ে যায়, যদিও আমরা ওয়েদার মেসেজ পেয়ে থাকি। আপনারা আমার টাইম ল্যাপসে ভিডিও খেয়াল করলে দেখবেন যে পিছনে যে অংশটা দেখা যাচ্ছে জাহাজের পরের অংশে, তখন ওয়াটার স্প্রে হচ্ছিল সকাল থেকে। তো এখন আপাতত ওয়াটার স্প্রে হচ্ছে না, বাট উইন্ড স্পিড আগের মতোই বেশি আছে। এই নৌপথকে ব্যস্ত নৌপথ বলা যায়। এখানে প্রচুর পরিমাণে ট্রাফিক থাকে। এখানে ফিশিং বোট থাকে বা অনেক মার্চেন্ট শিপগুলো দেখা যায়। তাছাড়াও এখানে হাই স্পিড বোটও দেখা যায়। তো নর্মালি গতকালকেও প্রচুর ট্রাফিক ছিল, বাট গতকালকের এনভায়রনমেন্ট ভালো থাকার কারণে, ভিজিবিলিটি ভালো থাকার কারণে নেভিগেশনে ততটা প্রবলেম হয় নাই। বাট আজকে ভিজিবিলিটি খুবই কম, মাত্র 3 থেকে 4 নটিক্যাল মাইল এরিয়া পর্যন্ত আমরা দেখতে পারতেছি, তার বেশি দূর দেখা যাচ্ছে না। তো এই রিস্ট্রিক্টেড ভিজিবিলিটি কন্ডিশনে আসলে নেভিগেশন করাটা টু টাফ। এই সময় মাস্টার উপস্থিত থাকে। তো সকাল থেকে যখন আমি ডিউটিতে ছিলাম 8টা থেকে 12টার সময়, এই সময় ভিজিবিলিটি খুবই কম ছিল, আবার হেভি ট্রাফিক ছিল। আচ্ছা, কোনটাকে রেস্ট্রিক্টেড ভিজিবিলিটি বলে বা রেস্ট্রিক্টেড ভিজিবিলিটির সময় কীভাবে নেভিগেশন করা হয় বা আমরা কী কী ধরনের প্রিকশন নিয়ে থাকি, আমি এটা নিয়ে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আসলে এই ভিডিওতে আলোচনা করছি না, যেহেতু একটু পরে আমরা আমাদের অ্যাঙ্করেজ এরিয়াতে ঢুকবো। তো আমার আসলে কিছু কাজ আছে। গতকালকে শান্তশিষ্ট ইয়োলোসিকে দেখার পরে আজকে ইয়োলোসিকে ভয়ঙ্কর রূপে দেখতে আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে মতামত জানাতে ভুলবেন না। এই যে এখানে একটা বয়া দেখা যাচ্ছে, আমি জানি না আপনারা দেখতেছেন কিনা, আমি জুম করে দেখাচ্ছি। তো এই বয়াগুলোর মাধ্যমে আমরা আসলে নেভিগেশন করে থাকি। এগুলো আমাদের নেভিগেশনের জন্য বিভিন্ন ডিরেকশান সাজেস্ট করে থাকে বা বিভিন্ন মেসেজ প্রোভাইড করে থাকে। এই বয়াগুলোর মাধ্যমে আমরা আমাদের সেফ নেভিগেশনের জন্য গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেয়ে থাকি। তো এটা কোন ধরনের বয়া বা এটার কী কাজ, এটা নিয়ে আমি আলোচনা করছি না। আমি চেষ্টা করব অন্য একটা ভিডিওতে বয়া বিষয়ে আলোচনা করতে। আপাতত ইয়োলোসি থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন মধ্যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ সবাইকে।从那时候在那个，从
就是。